নমস্কার সবাইকে। আর এই দেখো, প্রতিদিনের মতো আজও কুয়াশা দিয়েছে, তো আজকে একটু কম দিয়েছে কুয়াশা। তো সূর্যি মামা দেখো সবে দেখা দিয়েছে, তো বেলাটা অনেকটা হয়েছে। এদিকে আমি পুরো একবারে বাড়ি লণ্ডভণ্ড করে রেখেছি, কি বলো তো। এদিকে দেখো সকালে উঠে বিছানাটা একদমই বাগানো হয়নি, আর এদিকে রাত্রে যেইভাবে পড়াশোনা করেছিল সেই বিছানা সেইভাবে রয়ে গেছে। অরিয়ন এখনও ওঠেনি, আর উঠেছে তো ওঠেনি না, উঠেছে। ও ওর নিজের আর কি পড়াশোনাটা করেনি। তো এদিকে জল গরম দিয়েছি, স্কুলে যাবে, আর আজকে আমারও তাড়া আছে। আমি আবার নতুন করে স্কুলে ভর্তি হয়েছি বলতে পারো। তো দেখো এদিকে টমেটোটা কষাচ্ছি, একটুখানি করলা পাতা দিয়েছি, উচ্ছে পাতা যেটাকে বলে। তো উচ্ছে পাতা দিয়েছি, উচ্ছে ছিল না বলে শুক্তো করব, তাই জন্য একটুখানি উচ্ছে গাছের পাতাই দিয়েছি, বেশ ভালো লাগে কিন্তু। আর এদিকে দেখো ফুলকপিগুলো যেগুলো কেটে গেছে, ওই জমিতে লাগানো হয়েছে। তোমাদেরকে তো জমিটা অনেক দিন দেখানোই হয়নি, পুরো বাড়ি ফাঁকা হয়ে এসেছে ফুলকপি। তো যেগুলো কেটে গেলো সেগুলো আর কি এক্কেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে এই মটর কলাইটা সিদ্ধ করে, ঘুগনির জন্যে যে কলাইটা আমরা সেদ্ধ করি, সেটা সেদ্ধ করে ওর সাথে কষানোর সময় দিয়ে দিয়েছি। তো এটাকে একেবারে শুকনো শুকনো করে নেব, সিঙ্গারা করলে যেভাবে আমরা পুর বানাই ফুলকপির, ঠিক সেই মতো। তো এটা ওইভাবেই খাওয়া হবে। তো সাথে দিয়েছি টমেটো, একটুখানি আলু, ওই জলটাকে শুষে নেওয়ার জন্য আর কি, একটু আঠালো ভাব থাকার জন্য। তো ওইটা হচ্ছে, আর এদিকে শুক্তো হচ্ছে। আর ওই যে শাশুড়ি মা শাক কেটে দিয়েছে, নানা রকমের শাক দিয়েছে, আলু শাক, কুনকো শাক, পালং শাক, মেথি শাক, আবার ওই কী যেন পিরিং শাক, ওটা আমার বেশ প্রিয় শাক যাকে বলে, সেন্টটা আমার ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখো রান্নাবান্না তো হচ্ছে। তো ওইদিকে ইন্ডাকশানেতে ভাতটা দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ফুলকপি দিয়ে ওই একটুখানি সিঙ্গারার পুরের মতো তরকারি বললাম না, ওটা হচ্ছে। আর হচ্ছে যে ওটা আমি হচ্ছে মুসুর ডাল দিয়েও করে থাকি। তো তোমরা একটু বানিয়ে দেখো। কেটে যাওয়া ফুলকপিগুলো কি করব বলো তো, প্রচুর অনেকগুলো ফুলকপি কেটে গেছে। তো ওগুলো তো ঝোল বানালে ভালো লাগেনি, তাই এইভাবে ভাজা ভাজা করে করে দিচ্ছি। ফুলকপি ভাজাও বলতে পারো একরকম। আর ওইদিকে দেখো হচ্ছে যে শুক্তোটা বসিয়ে দিয়েছি, ব্যাস। এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর ধুয়ে নেওয়ার পালা। তো অনেকটা পরে এসেছি দেখো, তারপরে স্কুলে যাব, ও তার জন্য আর কি দেরি, মানে দেরি হয়ে যাচ্ছে বলতে গেলে। পুরো 10টা 40 বাজে জানো, আমরা স্কুলে বেরিয়েছি। আমি ভাবলাম গিয়ে পেয়ার হয়ে যাবে, তো আর অরিয়ন চিৎকার করবে ফার্স্ট বেঞ্চিতে জায়গা না পেলেই, বাস কান্নাকাটি শুরু। তো টুয়ে ওঠার পর দেখছি একটুখানি অন্য রকম হয়ে গেছে। আর সেই আগের মতো মানে ওয়ানে গিয়ে ফার্স্ট বেঞ্চি না পেলে সে কান্না শুরু করে দেবে, যতক্ষণ না জায়গাটা ছাড়া, মানে কাউকে তুলে বসাবো এরকম আর কি। তো কোনো দিন তুলে বসায়নি, ওইভাবে কাঁদতো, বসিয়ে দিয়ে চলে আসতাম। যদি কোনো দিন দেরি করেছি আর কি, দেরি আমি করিনি। অনেকে অনেক কথা বলতো যে এই মাটা খুব সকাল সকাল আসে। তো আমি ভাবলাম ওদের কথা না চিন্তা করে নিজের ছেলের কথা চিন্তা করাই ভালো। যেহেতু ওর একটু দেরিতে গেলে কান্নাকাটি করে, আর কান্নাকাটি করলে পড়াশোনাতে মনটা কীরকম থাকে বুঝতেই পারছো। ব্যাস আমরা সব কাজ সেরে বেরিয়ে পড়েছি। আর এদিকে মা হচ্ছে যে মুড়ি খাচ্ছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো তারা আছে দেখতে পাচ্ছ। আর এই দেখো আজকে আমরা ফোনটা স্কুলে নিয়ে যেতে পেরেছি, আর সেই সুবিধাটা অরিয়ন কিভাবে ইউজ করেছে দেখো। আমি বুঝতেই পারিনি যে ও ফোনটা নিয়ে ভিডিও করেছে। বলছে মা তোমার জন্য একটুখানি আমি ভিডিও করেছি, স্কুলে গিয়ে বলছে। আমি তো মানে আজকে হচ্ছে মোটর দেওয়া সাইকেলটা পাইনি, মেয়েরা স্কুলে গেছিলো, ইয়েতে গেছিলো টিউশন পড়তে। আর সেই ফাঁকেও আমিও বলেছি যদি ফোন আসে আমাকে দাঁড়িয়ে আবার ধরতে হবে, তোর কাছে রাখ, ওই ব্যাগটাতে রেখেছি, স্কুলে যেয়ে নিয়ে নেব। আর আমি সাইকেল করে যাচ্ছি, তো প্রচুর কষ্ট হচ্ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। আর দেখো চলে এসেছি। ও সেই ফাঁকে একটুখানি মাঠের ভিডিওটা করেছে, তো বলেছে মা আমি ভিডিও করেছি, সেটা দিও কিন্তু। তো যাকে আমার একটু অন্য দিনকে ভিডিও করে দেয়, তার কথা তো রাখতেই হবে। আর এদিকে জানো তো এসে একটু বসেছি, ভাবলাম তোমাদেরকে একটু স্কুলের ভিডিও করে দেখায়। তো দেখো ওই যে চলে এসেছি আমরাও ক্লাসে। তো আমি এখানে নতুন করে সেলাই শিখছি। তো সেইভাবে অনেক দিন সেলাইটা করা হয়নি, সবই জানা আছে, তবুও মাপ টাপের ব্যাপারগুলো ভুলেই গেছি মনে হচ্ছে। তো সেভাবে নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য ভর্তি হয়ে গেছি। আর এই যে আমরা কজন 20 জন মেয়ে একটা দল হয়েছে, তো সে তাদেরকে নিয়েই শুরু হয়েছে। তো ম্যাডাম এখনও আসেনি, তো এসেই যাবে। আর এদিকে দেখো আমরা সবাই একটা নাইটি কাটা হচ্ছে, প্রথমে শেখানো হয়েছে, তারপরে নাইটি কাটা হয়েছে, এবারে সেলাই হবে। তো সেলাইটা এটা কাটা হয়ে গেছে, অনেকে বুঝতে পারেনি সেটুকুই আর দেখাচ্ছে, আর সেলাইটাই আজকে দেখাবে। তো তাই আবার বললাম যে নতুন করে আমি আবার স্কুলে ভর্তি হয়েছি। আমরাও সপ্তাহে 3 দিন এখানে এসে অরিয়নদের স্কুলে এসে শিখি এই জিনিসটা।
এই সেলাইটা। আর এই যে দিদিমণি চলে এসেছে, ও তো এবারে সেলাইটা দেখাবে আর কি কেমন করে। তো বেশ ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে। শরীরটা খারাপ, তবুও এখানে এলে যেন মনটা একটু ভালো হয়ে যায় সবারই মাঝে এলে। আর বাড়িতে তো রান্না বান্না করে বেশ তাড়াহুড়ো করে এখানে সবাই আসে, যে যার গল্প বলতেই থাকে। আর এই যে দিদিমণি এদিকে বসে পড়েছে সেলাইটা শেখাতে। তারপরে অনেকে ছিট নিয়ে এসেছে, সেগুলো কাটবে, তৈরি করবে। আর সেলাই সেরে আবার দেখো আমরা চলেও এসেছি বাড়িতে এসে অনেকটা সন্ধেবেলাতে ভিডিও করছি। দেখো সন্ধেবেলা এত মাথা ধরে গেছে কি বলবো। চা করেছি, তো এসে অনেক কাজ ছিল, বিছানা টিছানা বাগানো, তারপরে ঘর দুয়ার ঝাড় দেওয়া, তা করতে করতেই প্রায় সন্ধে। এই দেখো সব গুছিয়ে নিয়ে ওকেও বই দিয়ে দিয়েছি, আর আমিও আমার জিনিসপত্র নিয়ে বসেছি। আর এদিকে দেখো চা করেছি একটুখানি আমার আর অরিয়নের জন্যে, কারণ আমি একা খেলে ও তো খাবেই। চা করেছি মাথাটা যাতে ছাড়ে। আর এইভাবেই দেখো, তো চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আজকে আবার নতুন করে পড়াশোনা করতে হবে। তো টাটা।